আগামীকাল সন্ধ্যা ৭টায় আপনার শিলং এ আপনার বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার ম্যাচ হতে যাচ্ছে। বিগ ম্যাচ। সেই ম্যাচে বাংলাদেশ কি পারবে ইন্ডিয়াকে হারাতে? আমার মনে হয় লাস্ট যতবার ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচ হয়েছে সেখানে বাংলাদেশ সম্ভবত একবার ইন্ডিয়াকে হারাতে পেরেছে। আর বেশিরভাগ ম্যাচগুলো ড্র এবং বাংলাদেশ হেরেছে। আর বেশিরভাগ ম্যাচে আপনার সুনীল ছেত্রী সেই ম্যাচগুলো ডিসাইড করে দিয়েছে, সেই গোল করেছে। তার জন্যই বাংলাদেশ ম্যাচ হেরেছে। শুরুতে ভালো খেললেও লাস্ট মিনিটে গিয়ে ম্যাচ হেরেছে। এবার আপনার বিষয়টা ভিন্ন। এবার আপনার রয়েছে আমাদের হামজা চৌধুরী। আমাদের পুরো সাউথ এশিয়ার মধ্যেই সবচেয়ে বড় প্লেয়ার হামজা চৌধুরী। তার উপরে কোনো প্লেয়ার নেই। আর বাংলাদেশের জন্য সবচেয়ে বড় প্লেয়ার এবং হামজা চৌধুরী সে কেমন করে সেটা দেখার বিষয় থাকবে। আমরা প্রিমিয়ার লিগে খেলা একজন প্লেয়ার, সে বাংলাদেশের হয়ে খেলছে। এটা একটু ইমাজিন করেন যে বিষয়টা কেমন মনে হচ্ছে যে প্রিমিয়ার লিগে খেলে, মানে প্রিমিয়ার লিগে একজন খেলা একটা প্লেয়ার, সে বাংলাদেশের ন্যাশনাল টিমের ফুটবলার। এটা একটু চিন্তা করেন একবার। এখন একটু ট্যাকটিক্সটা নিয়ে আলোচনা করি। আপনার হামজা চৌধুরী কি আপনার ডিফেন্সিভ খেলবে নাকি অ্যাটাকিং খেলবে? আমরা যদি হামজা চৌধুরীর অ্যাটাকিং স্ট্যাট গুলো দেখি বা সেগুলো নিয়ে যদি আলোচনা করি, অ্যাটাকিং এ কিন্তু সে অতটা পারদর্শী না, অথবা তার অ্যাটাকিং রোলে তার খেলতে হয়নি কখনো। ওইরকম সিচুয়েশনে কখনো যায়নি। হামজা চৌধুরী সে সবসময় আপনার ডিফেন্সিভ খেলেছে অথবা রাইট ব্যাকে খেলেছে। ডিফেন্সিভ রাইট ব্যাক অথবা সে মিডফিল্ডে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে খেলেছে। এখন আপনার লেস্টার অথবা আপনার শেফিল্ডে আপনার অনেক প্লেয়ার রয়েছে। এই জন্য কিন্তু হামজা চৌধুরীকে আপনার অ্যাটাকিং মিডফিল্ড অথবা মিডফিল্ডে খেলানোর প্রয়োজন পড়ে নেই, তাকে ডিফেন্সিভই খেলানো হয়েছে। আর ডিফেন্সিভে যে তার স্টেট, প্রিমিয়ার লিগের স্টেট এবং চ্যাম্পিয়নশিপের স্টেট গুলো যদি দেখি, সেগুলো কিন্তু আউটস্ট্যান্ডিং, দুর্দান্ত। আপনার হামজা চৌধুরী সে বাংলাদেশের হয়ে যদি সে অ্যাটাকিংও খেলে, সে যদি অ্যাটাকিং রোলটাও প্লে করে, সেটাও বাংলাদেশের জন্য অনেক বড় কিছু হবে। হামজা চৌধুরী সে লং পাস দিতে পারে, তারপর সে আপনার থ্রো পাস গুলো তার ভালো। এগুলো কিন্তু আমাদের বাংলাদেশের যারা মিডফিল্ডার রয়েছে তাদের মধ্যে কিন্তু ওই ছিটাফোটা কোয়ালিটিটাও নেই হামজা চৌধুরীর মধ্যে যেটা আছে। এখন কথা হচ্ছে যে ইন্ডিয়াকে হামজা চৌধুরী কি আপনার একাই হারিয়ে দিতে পারবে কিনা, বা হামজা চৌধুরী একাই কি ম্যাচটা ডিসাইড করতে পারবে কিনা, এটা হচ্ছে একটা বড় কোয়েশ্চেন। এবং আপনি জানেন যে ফুটবল ম্যাচে একজন প্লেয়ার কখনো আপনার ম্যাচ জিতাতে পারে না। এটা যদি ক্রিকেট হয় হয়তো বা আপনি একা ম্যাচ জিতিয়ে ফেলছেন। ফুটবলে কিন্তু ভাই এটা প্রায় অসম্ভব। ফুটবল আপনার 11 জনের খেলা। 11 জনকেই ভালো খেলতে হবে, 11 জনের কন্ট্রিবিউশন থাকতে হবে। 11 জন যদি খারাপ খেলে বা যে কোনো একজন যদি আপনার খারাপ খেলে, তখন দেখা যায় যে ফুটবল ম্যাচটা কিন্তু অন্যরকম হয়ে যায়। এই জন্য আপনার কাজটা হবে আপনার ফাহিম, মুরসালিন, তারপর আপনার আলামিন, এদেরকে গোল করতে হবে। এদেরকে গোল করার অপরচুনিটি ক্রিয়েট করতে হবে। আপনার আলামিন দুর্দান্ত স্ট্রাইকার, বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত করেছে। আলামিনকে বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমে অ্যাড করা হয়েছে। আলামিন সেখানে কেমন করে আপনার নোভাকে বাদ দেওয়া হয়েছিল আগের আগের ম্যাচে, মানে আগের ম্যাচটা লাস্ট ম্যাচ যেটা আমরা খেলেছি মালদ্বীপের এগেনস্ট মালদ্বীপ, সেখানে লাস্ট মুহূর্তে একটা গোল করে নোভা গোল করে আপনার বাংলাদেশকে ম্যাচটা জয় এনে দেয়। সেই নোভাকে কিন্তু স্কোয়াডে রাখা হয়নি, সেখানে আলামিনকে নেওয়া হয়েছে। এটা কি কারণে আলামিনকে নেওয়া হলো আমি জানি না। আর এবং 7-8 জন করে একটা টিমের মিডফিল্ডার কেন আনা হয়েছে, এটারও কোনো জবাব নেই হাবিয়ার কাবরেরার কাছে। একটা টিমে আপনার 5-6 জন মিডফিল্ডার হলেই চলে, সেখানে মনে হয় 7-8 জন মিডফিল্ডার রেখেছে আমাদের আপনার বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমে। সেখানে আপনার নোভাকে অ্যাড করা যেত মানে নোভাকে অ্যাড করা যেত কিনা সেটা কিন্তু একটা প্রশ্নের বিষয়, কারণ নোভা গোল করেছে। আপনার আলামিনও ভালো প্লেয়ার। আলামিন মানে ফার্স্ট ম্যাচ প্রেশারটা নিতে পারে কিনা বা কেমন খেলে সেটা একটা দেখার বিষয় থাকবে। খুব আগ্রহে থাকবো। আলামিনের খেলাটাও আমার দুর্দান্ত লেগেছে। এবং আপনার লেফট উইং, রাইট উইং এ রাকিব রয়েছে। রাকিব একটা ভরসার নাম, অনেকদিন ধরেই ভালো প্রেসিং করতে পারে, দুর্দান্ত খেলে, স্পিড রয়েছে, ফাইনালও স্পিড রয়েছে, কিন্তু ফিনিশিংটা একদম জিরো, ফিনিশিংটা নাই বললেই চলে। সেখানে আপনার হামজা চৌধুরী আর তার ওই পাস গুলা, মানে তার ওই ওয়ান টাচ পাস গুলা, এগুলো বাংলাদেশের প্লেয়াররা কিভাবে কাজে লাগায়, মোরসালিন, ফাহিম, আরামিন, এটাই থাকবে দেখার বিষয়। আপনার হামজা চৌধুরী তার পাস গুলো বাংলাদেশের প্লেয়াররা কিভাবে রিসিভ করছে, জামাল ভুইয়া এদের পাস গুলো কিভাবে রিসিভ করছে বাংলাদেশের স্ট্রাইকাররা আর ফরওয়ার্ডরা, এটাই থাকবে ম্যাচের দেখার বিষয়। এবং ডিফেন্সিভলি বাংলাদেশ খুব স্ট্রং থাকবে, এটা তো বোঝাই যাচ্ছে, কারণ হামজা চৌধুরী সেখানে অ্যাড হয়েছে। হামজা চৌধুরীর ডিফেন্সিভে আপনার অনেক পাকা, সে অনেক স্ট্রং ডিফেন্সিভে। আপনার ইন্ডিয়া সেখানে খুবই ভুগবে, সেরা সুনীল ছেত্রী হোক, যেই হোক, তারা কিন্তু খুব ভুগবে হামজা চৌধুরীর কারণে। আর বাংলাদেশের ডিফেন্স যারা রয়েছে তাদেরকেও ভালো খেলতে হবে। এই হচ্ছে বাংলাদেশ ফুটবল টিমের মোটামুটি নিয়ে আলোচনা। বাংলাদেশ যারা ভালো কিছু করে সেই প্রত্যাশা থাকবে। এবং রাইট ব্যাকে যারা রয়েছে, রাইট ব্যাক, লেফট ব্যাক,
আপনার সাহাতুদ্দিন, তারপর আপনার তারিক কাজী, এরা কেমন করে সেটাও একটা দেখার বিষয় থাকবে। এদের উপর অনেকখানি ম্যাচ থাকবে। আবার হামজা চৌধুরী তো আপনার মিডফিল্ডেই খেলবে, সম্ভবত সে মিডফিল্ডেই খেলবে, মিডফিল্ডে খেলাবে অথবা ডিফেন্সিভ মিডফিল্ড অথবা অ্যাটাকিং মিডফিল্ড। এই দুই জায়গার মধ্যে যে কোনো এক জায়গায় খেলানো হবে হামজা চৌধুরীকে। সেখানে হামজা চৌধুরী যেন ভালো কিছু করে এবং বাংলাদেশ যেন ইন্ডিয়াকে হারিয়ে দিতে পারে সেই প্রত্যাশা থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাই।